নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বাঁধাকপির একটা অন্যরকম রেসিপি, যেটা ভাত রুটি দুটোর সঙ্গেই কিন্তু ভীষণই ভালো লাগবে। আর একবার করে খেলে এটা বারবার করার রিকোয়েস্ট আসবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা কুকার নিয়েছি, কুকারের মধ্যে 1 কাপ মতন জল দিয়ে দিলাম, তার মধ্যে এখানে 1 টিস্পুন মতন নুন দিয়ে দিলাম। এবার বাঁধাকপির রেসিপি, যেহেতু আমি বাঁধাকপিটা আগেই কেটে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছিলাম, বাঁধাকপিটাকে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে কুকারের ঢাকনাটা বন্ধ করে একটা সিটি দিয়ে নেব বাঁধাকপিটাকে। আমি এখানে প্রেসার কুকারে এটাকে ভাপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কড়াইতেও কিন্তু বাঁধাকপিটাকে ভাপিয়ে নিতে পারেন। আর এইদিকে দেখুন, গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। তারপরে এখানে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা সুন্দর গরম হয়ে গেছে। আর এখানে ছোট করে ডুমু করে কেটে রাখা আলুগুলো আমি এখানে ভেজে নেব তেলের মধ্যে। বাঁধাকপির মধ্যে একটু ছোট ছোট করে আমি এভাবে আলুগুলো কেটে নিয়েছি। এটা আপনারা দেখেই বুঝে যাবেন বাঁধাকপির মধ্যে আমি আলুটা ব্যবহার করব, তার জন্যই এভাবে কেটে ভেজে নিচ্ছি। তারপরে দেখুন, আলুগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে একটু সময় নিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। দেখুন, আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে এখানে ফোড়নের জন্য দিচ্ছি 1 টিস্পুন মতন সাদা জিরে। ফোড়নটা রেডি হয়ে গেলে এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। এবার পেঁয়াজটাকে এভাবে নাড়াচাড়া করে একটু কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দেবো এখানে 1 চামচ মতন রসুন বাটা, আর দিয়ে দেবো 2 চামচ মতন আদা বাটা। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে এটা পুরো গুঁড়ো লঙ্কাতেও করতে পারেন, আমি একটু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন মতন জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো, আর দিচ্ছি এখানে 1 টিস্পুন মতন লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ টিস্পুন মতন নুন, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন, আর এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোর হাফ, এভাবে কুচি করে কেটে দিয়ে দিলাম। আর এখানে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ মতন একটু সর্ষের তেল অ্যাড করলাম। এখানে মনে হচ্ছিল তেলের প্রয়োজন ছিল, তাই জন্য তেলটা দিলাম। আপনারাও আপনাদের পছন্দ মতন কম বেশি তেলটা দিয়ে নেবেন। দেখুন, এবার তেলটা দিয়েও অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে দিচ্ছে। আর এই দিকে দেখুন, এখানে আমি চিকেনগুলোকে এভাবে একটু ছুরি দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এটা আমি একদম কিমা করে নিইনি, একটু গোটা গোটা রেখেছি যাতে মুখে পড়ে খেতে ভালো লাগে। কিমা করলে কিন্তু একদম মিহি হয়ে যায়, তখন চিকেনটা বেশ মুখে পড়ে না। এভাবে একটু ছোট টুকরো করে কেটে নিলে কিন্তু চিকেনটা ভালো লাগে খেতে। এরপরে চিকেনটা মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে কিছুক্ষণ আমি করে ঢেকে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। আবার ঢাকা খুলে এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম। তারপরে আবার একটু নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষেছে কিনা দেখে নিচ্ছি। দেখুন, মশলাটা খুব সুন্দর কষে গেছে, ওপর থেকে কিন্তু তেল ভেসে উঠেছে। এরপরে এখানে দিয়ে দেবো হাফ টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো। যেহেতু এখানে চিকেনটা দিয়েছি, তাই মশলা এখানে একটু কষানোর সময় কিন্তু একটু গরম মশলা দিলে তাহলে আর চিকেন থেকে কোনো বাজে স্মেল বেরোবে না। মশলাটা দেখুন কষে এসছে। এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও আবার একটু নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে সব কিছু মিশিয়ে নিলাম। এরপরে ভাপানো সেই বাঁধাকপিটা একটা ঝুড়িতে আমি নিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। দেখুন, বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এরপরে বাঁধাকপিটা দিয়ে সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। আমার রেসিপিগুলো যদি আপনাদের দেখে ভালো লাগে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, বাঁধাকপিটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার হাই ফ্লেমে কিন্তু বাঁধাকপিটাকে রান্না করতে হবে কিছুক্ষণ। এভাবে ছড়িয়ে ছড়িয়ে কিন্তু রান্নাটা করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি। মিষ্টিটা অবশ্যই দেবেন। আর চিনিটা যদি আপনারা কম দিতে চান, সেটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তারপরে দেখুন, চিনিটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপরে বাঁধাকপিটাকে 5 থেকে 6 মিনিট মতন একদম সিম করে রেখে দিয়েছিলাম।
তারপরে দেখুন এখানে আলু বাঁধাকপি টপি সব ভালো সেদ্ধ হয়ে গেছে। এরপরে একদম নাড়াচাড়া করে করে শুকনো শুকনো করে নিলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এখানে আমি চেখে দেখেছিলাম নুনের প্রয়োজন ছিল, তাই নুনটা দিলাম। আপনারাও পুরো চেক করে নেবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি এখানে হাফ টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো। চিকেনের সঙ্গে কিন্তু আমি একটু গরম মশলা ব্যবহার করেছিলাম, তার জন্য এখানে হাফ টিস্পুন মতন গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার গরম মশলাটা দিয়ে সব নাড়াচাড়া করে মিশিয়ে এভাবে ছড়িয়ে এখানে দিয়ে দেবো 1 টিস্পুন মতন আটার গুঁড়ো, যাতে এখানে বাঁধাকপির মধ্যে আঠালো ভাবটা ভালো থাকে, তার জন্যই কিন্তু এখানে আটার গুঁড়োটা দেওয়া হলো। আপনারা চাইলে এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। তারপরে হাই ফ্লেমে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা রুটি পরোটা বলুন কিংবা প্লেন ভাতের সঙ্গে একবার খেয়ে দেখবেন।